আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে গাইজ আমি আপনাদের শেখাতে চলেছি বাইনারি ট্রেডিং, ঠিক আছে? যারা বেসিক্যালি ট্রেডিং সম্পর্কে কিছু জানেন না, বুঝেন না, বা হালকা পাতলা নলেজ আছে যে কীভাবে ট্রেড রান করতে হয়, এই সেই যাদের ট্রেডিং শেখার প্রতি মোটিভ আছে, ঠিক আছে, তাদের জন্য এই ভিডিওটা অনেক মূল্যবান হবে। ট্রেডিং মূলত অনেক প্রকারেরই হয়ে থাকে। ধরো তুমি একটা জিনিসের ব্যবসা করো, ওইটাকেও ট্রেডিংয়ে বলা হয়। ব্যবসাকেই ইংরেজিতে বলা হয় ট্রেডিং। আর তোমরা যে ট্রেডিংটা করতে চাও এটা হচ্ছে কারেন্সি বিজনেস, ঠিক আছে? কারেন্সি বিজনেস মানে তুমি কারেন্সি কিনতেছো, তারপর হচ্ছে আর এক কারেন্সি বিক্রি করতেছো, ঠিক আছে? যেমন তোমরা ইউরো, ইউএসডি, ঠিক আছে, দেখতে পারো, ঠিক আছে? ইউরো ইউএসডি মানে ইউরোপিয়ান ডলার বা হচ্ছে আহ, আমেরিকান ডলার। আচ্ছা, এখানে মূলত তোমরা যেটা করতে চাও সেই ট্রেডিংয়ের মধ্যেও তিনটা ভাগ আছে। কয়টা ভাগ আছে? তিনটা, ঠিক আছে? এই তিনটা ভাগের মধ্যেও বলতে গেলে আহ, দুইটা আরও ভাগ আছে, সেগুলো বলি। প্রথমটা হচ্ছে আমাদের তোমার স্টক ট্রেডিং, ঠিক আছে, যেখানে তুমি একটা কোম্পানির স্টক কিনতেছো আর বা বেচতেছো, ঠিক আছে? আর একটা হচ্ছে তোমার ক্রিপ্টো ট্রেডিং, ঠিক আছে? আর একটা হচ্ছে তোমার কি, ক্রিপ্টো ট্রেডিং। আর আরেকটা হচ্ছে তোমার ফরেক্স ট্রেডিং, ঠিক আছে? ফরেন কারেন্সি ট্রেডিং, ঠিক আছে? ফরেক্স ট্রেডিং, ওকে। এই ফরেক্স ট্রেডিং এর মধ্যেও আরো দুইটা ধাপ আছে। একটা হচ্ছে ফিউচার, আর একটা হচ্ছে অপশন, ঠিক আছে? ফিউচার ট্রেডিংকে মূলত রিয়েল ফরেক্স ট্রেডিং বলা হয়। আর অপশন যেটা ওটাকে বাইনারি বলা হয়, যেখানে তোমরা এক ক্যান্ডেলে প্রিডিকশন করো, ঠিক আছে, যে আমার এই 1 মিনিট বা এই 10 মিনিট ক্যান্ডেলটা যদি আমার এন্ট্রির ওপরে থাকে তাহলে আমি এখান থেকে প্রফিট পাবো, আর যদি তার নিচে থাকে তাহলে আমার এটা লস যাবে, ঠিক আছে? আর ফরেক্সের যেটা ফিউচার ট্রেডিংয়ের যে কনসেপ্টটা, ওইটা হচ্ছে তোমার জোন ওয়াইজ, ঠিক আছে? ধরো তুমি এই একটা পজিশন থেকে একটা ট্রেড নিলা, ঠিক আছে? ধরো এইখানে তার দাম হচ্ছে 10 টাকা, ঠিক আছে? এই পজিশনে তার দাম 10 টাকা, হুম, এটার দাম 10 টাকা। আর এই পজিশনে তোমার দাম আছে 15 টাকা, ঠিক আছে? 15 টাকা। এই পজিশনের দাম আছে 9 টাকা। ধরো তুমি 9 টাকা লস নিবা, মানে 1 টাকা লস নিবা, আর এদিকে 5 টাকা তুমি প্রফিট করবা। এই যে এতটুকুর মধ্যে মার্কেট যে ফ্ল্যাকচুয়েশন করে তোমার টার্গেটটা হিট করবে, সো এটা হচ্ছে ফিউচার ট্রেড বলা হয়। আর অপশন ট্রেডিংয়ের বিষয়টা তো আমি ক্লিয়ার করলাম, যে আমরা হচ্ছে মার্কেট জাস্ট লাইক এইভাবে মুভ দিচ্ছে, এখানে আমি একটা অ্যানালাইসিস করলাম যে নেক্সট ক্যান্ডেল আমাদের আপার ডাইরেকশনে যাইতে পারে। আমি এই পজিশন থেকে একটা ট্রেড রান করে দিলাম যে পরবর্তী ক্যান্ডেল আপ। যদি ক্যান্ডেলটা আপ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ প্রফিট। আর যদি মনে করো যে ক্যান্ডেলটা এন্ট্রি হচ্ছে তোমার এখান থেকে তুমি আপে নিছো, বাট ওর হালকা হালকাও যদি নিচে এসে ক্লোজ দেয়, ওটা তোমার লস চলে যাবে। এটা বেসিক্যালি টাইম বাউন্ডিং। তো আমরা আজকে তোমাদের যেটা শেখাতে চলেছি সেটা হচ্ছে বাইনারি ট্রেডিং, ঠিক আছে? আর বাইনারি ট্রেডিংকেই অপশন ট্রেডিং বলা হয় মূলত। তো চলো, বাইনারি ট্রেডিংয়ের প্রথম যে কনসেপ্টটা সেটা হচ্ছে ক্যান্ডেল স্টিক, ঠিক আছে? এই বাইনারি ট্রেডিংয়ে সর্বফার্স্ট আসে ক্যান্ডেল, ঠিক আছে? এই যে তোমার সামনে আমি এই একটা ক্যান্ডেল দিলাম, ঠিক আছে? এই একটা ক্যান্ডেল, এটাকে বলে বুলিশ ক্যান্ডেল। যাদের বেসিক নলেজ আছে তারা জানে এটাকে বলা হয় বুলিশ ক্যান্ডেল। আর আরেকটা দিতেছি, এটা হচ্ছে তোমাদের বিয়ারিশ ক্যান্ডেল, ওকে? সো এই এটাকে বলে বিয়ারিশ ক্যান্ডেল, ঠিক আছে? দুটো দেখতে জাস্ট লাইক দেম এইরকম, ওকে? সো এইটার মধ্যেও দুইটার মধ্যেও পার্থক্য আছে, কি জানো? আচ্ছা, সবসময় মাথায় রাখবা, বুলিশ ক্যান্ডেল যেটা, ওটা নিচ থেকে ওপেনিং হয়, ঠিক আছে? ওটা কি থেকে ওপেনিং হয়? নিচ থেকে ওপেনিং হয়। এইখান থেকে মনে করো যে ওপেন হবে ক্যান্ডেলটা, এই যে এইখানে গিয়ে ক্লোজিং দিবে। আর এই যে এটা হচ্ছে মার্কেটের হাই, মানে এই ক্যান্ডেলের হাই, আর এটা হচ্ছে এই ক্যান্ডেলের লো, ঠিক আছে? আর বেয়ারিশ ক্যান্ডেল সবসময় ওপরের থেকে ওপেনিং হয় আর নিচে গিয়ে ক্লোজ দেয়, ঠিক আছে? নিচে গিয়ে ক্লোজ দেয়। আর এটা হচ্ছে ক্যান্ডেলের লো, আর এটা হচ্ছে হাই। কারণ যত দিকেই দেখো উপরের দিক তো সবসময় হাই বলে, আর নিচের দিকটাকে লো বলে, ঠিক আছে? এখানে মূলত কনসেপ্ট হচ্ছে বুলিশ ক্যান্ডেল মার্কেটকে ওপরে নিয়ে যায়, ঠিক আছে? মার্কেটকে ওপরে নিয়ে যায়। আর বেয়ারিশ ক্যান্ডেলের কাম মার্কেটকে নিচের দিকে নিয়ে আসা, ঠিক আছে? মানে এই ক্যান্ডেলের কাম হচ্ছে নিচের দিকে নিয়ে আসা, আর তোমার হচ্ছে এই ক্যান্ডেলের কাম হচ্ছে মার্কেটকে ওপরের দিকে নিয়ে যাওয়া।
বুঝতে পারছো বিষয়টা? আর বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে তোমাদের এত হিউজ পরিমাণ ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন হাবিজাবির কোনো দরকার নেই, ঠিক আছে? আমি আজকে জাস্ট তোমাদের ক্যান্ডেলের বেসিক্যালি যেটা বলে সেগুলো তো বিস্তারিত প্রোভাইড করেই দিলাম। এখন আমরা মূলত কথা বলবো হচ্ছে ক্যান্ডেল সাইকোলজি, ঠিক আছে? মার্কেটে তোমরা বেসিক্যালি দেখতে পাবা আহ, এইরকম বলতে গেলে জাস্ট এইরকম কিছু ক্যান্ডেল হয়, ঠিক আছে? আহ, এরকম ক্যান্ডেল হয়, তারপর হচ্ছে তোমার এরকম ক্যান্ডেল হয়, ঠিক আছে? এরকম ক্যান্ডেল হয়, তারপর দেখবা যে এইরকম ক্যান্ডেল হয়, হুম, তারপর দেখবা যে এরকম ক্যান্ডেল হয়, তারপর দেখবা যে সাম লাইক এরকম একটা ক্যান্ডেল হয়। আচ্ছা, তোমরা একদিকে ফলো করো তো, এই 5টা ক্যান্ডেল ব্যতীত মার্কেটে কি আর কোনো ক্যান্ডেল তৈরি হয়? হ্যাঁ, হ্যাঁ হয়। তোমার ওই যে কি বলে বুলিশের গুলা হয়, বুলিশের গুলো সেম টাইপ অফ দেম, এই যে সেম। তোমরা দেখো এইরকম 5টা ক্যান্ডেল ব্যতীত মার্কেটে কি আর কোনো প্রকার ক্যান্ডেল তৈরি হয়? হ্যাঁ, এরকম ক্যান্ডেল ব্যতীত মার্কেটে কিন্তু আর কোনো প্রকার ক্যান্ডেল তৈরি হয় না, এই 5টা ক্যান্ডেল। আর এই 5টা ক্যান্ডেলের বিষয় যদি তুমি সাইকোলজি যদি তুমি জানতে পারো, তাহলে তুমি বাইনারি ট্রেডিং এর এক্সপার্ট হয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, এটাকে কি বলে? এই যে এই একটা ক্যান্ডেলকে কি বলে? এই একটা ক্যান্ডেলকে কি বলে? হ্যামার ক্যান্ডেল বলতে গেলে হ্যামার। এটাকে বলে ইনভার্টেড হ্যামার, এটাকে বলে ডোজি, এটাকে বলা হচ্ছে তোমার মারুবুজো, আর এটাকে বলে একটা স্ট্রং ক্যান্ডেল। এটাকে বলে সেম হ্যামার, এটা ইনভার্টেড হ্যামার, এটা হচ্ছে তোমার ডোজি, এটা মারুবুজো, আর এটা হচ্ছে তোমার স্ট্রং বুলিশ ক্যান্ডেল, তাই না? কিন্তু এই 5টা ক্যান্ডেলের কিন্তু আলাদা আলাদা সাইকোলজি আছে, ঠিক আছে? সো এই 5টা ক্যান্ডেলের কীভাবে আলাদা, কী সাইকোলজি আছে, সেইগুলো নিয়েও আমি আজকে আলোচনা করব। তোমরা ভিডিওটা যারা এখনও লাইক দাও নাই, লাইক দিয়ে পাশে থাকো, আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? কারণ এখন থেকে আমরা আমাদের বাইনারি কোর্সের এ টু জেড, ঠিক আছে, এ থেকে জেড পর্যন্ত যত কনসেপ্ট আছে সব কিছু নিয়ে কথাবার্তা বলবো এবং কি তোমাদের আমি শেখাবো। আর হ্যাঁ, আমি কিন্তু ফরেক্স ট্রেডার, বাইনারি ট্রেডও করি, আর হ্যাঁ বাইন্যান্সেও আমি স্পট ট্রেড করে থাকি। সো তোমরা যারা যারা আমার সাথে কাজ করতে চাও, নিচে ডিসক্রিপশনে দেখবা লিঙ্ক দেওয়া আছে, মাস্ট বি জয়েন করতে পারো, ঠিক আছে? ইনশাল্লাহ ভালো কিছু একটা প্রফিট করতে পারবা। সো এখানে আমরা ফার্স্ট অফ অল আমাদের এই হ্যামার ক্যান্ডেলের সাইকোলজিটা তোমাদের বোঝাই, যে হ্যামার ক্যান্ডেল তোমাদের কি করে, কেন হয়, ঠিক আছে? আচ্ছা, একটা সাপোজ ধরো, ঠিক আছে, মার্কেট ধরো এইভাবে ডাউনে আসছে, ঠিক আছে? ডাউনে আসার পরে জাস্ট ডাউনে আসার পরে এই জায়গা ধরো একটা তোমার হ্যামার ক্যান্ডেল করলো, ঠিক আছে? ওয়েট, ওকে, এই জায়গা ধরো একটা হ্যামার ক্যান্ডেল করলো, ঠিক আছে? আচ্ছা, তোমরা এতদিন কি শিখে আসছো যে যখনই মার্কেটে এরকম হ্যামার ক্যান্ডেল দেখবো আমরা নেক্সট ডেট আপে নিব, তাই না? বাট বিষয়টা কিন্তু এমন না। আচ্ছা, ট্রেন্ডটা তো ডাউন ট্রেন্ড, সরি আমারই ড্র করতে ভুল হয়েছে, আমি ভালোভাবে ড্র করি। ট্রেন্ডটা তো ডাউন ট্রেন্ড, ঠিক আছে না? হ্যাঁ, এখন ডাউন ট্রেন্ডের মধ্যে যদি এরকম একটা গ্রিন হ্যামার ক্যান্ডেল আসে, তাহলে কি এই এক ক্যান্ডেলের জন্য মার্কেট উপরে চলে যাব? হ্যাঁ, এটা সাইন দিতে পারে, বাট একটা কথা কি জানো? আচ্ছা, এইটা যদি ট্রেন্ড ডাউন হয়, ঠিক আছে, এটা যদি ট্রেন্ড ডাউন হয়, এটা এরিয়াটা কার? বিয়ারিশ বা যারা মার্কেটকে নিচে নিয়ে যায় তাদের, তাই না? তাহলে এইখানে আমার মানে এলাকাটা ধরো, এই ট্রেন্ডটা হচ্ছে আমি, ঠিক আছে, আর এই ক্যান্ডেলটা হচ্ছে তুমি, ঠিক আছে? সো এখন যদি তুমি আমার এলাকায় এসে আমাকে থাপ্পড় দাও, তাহলে পাওয়ার নষ্ট কার? তোমার না? কারণ তুমি আমার এলাকায় এসে আমারই মেরে চলে যাবা, এত বড় ক্ষমতা কি তোমার হইতে পারে? তো এই একটা ক্যান্ডেল তোমাকে কনফার্মেশন দেয়, হ্যাঁ এখানে ইনভাইটেড করছে তোমাদের, যে এখান থেকে আমি উপরে যাব, তোমরা বাই ট্রেড নাও, আমি এদিক থেকে এদিকে তোমার পেছন মেরে প্রফিটটা নিয়ে চলে যাই, ঠিক আছে? সো সবসময় সতর্ক থাকবা। এই একটা ক্যান্ডেল যখনই মার্কেটের ডাউন ট্রেন্ড সিচুয়েশনে এরকম একটা গ্রিন ক্যান্ডেল দেখবা, তখন কি করবা? তোমরা ডাউনের জন্য ট্রেড নিতে পারো, আপাতত সাইকোলজির বেসিসে তোমরা ডাউনের জন্য ট্রেড নিবা, ঠিক আছে? যখন যখন তোমরা আস্তে আস্তে আপগ্রেড হবা, তখন আস্তে আস্তে তোমরা বাড়বা। এইগুলো সবসময় ডেমোতে প্র্যাকটিস করো, আগে ভাগে কোনো রিয়েল ব্যালেন্স লাগাইতে যাও না। রিয়েল ব্যালেন্স লাগানোর সময় হলে তোমরা রিয়েল ব্যালেন্স ইউজ করতে পারো। ওকে, আমরা নেক্সট ক্যান্ডেলের টপিকে যাই, ঠিক আছে? আচ্ছা, ধরো সাপোজ লাইক এখানে আহ, এরকম ক্যান্ডেল আসলো, বা হচ্ছে তোমার জাস্ট লাইক দিম, তখন তো ছিল হ্যামার। এখন ধরো আসলো ইনভার্টেড হ্যামার, হ্যাঁ, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল আসলো। আচ্ছা, এখন তোমরা কি করবা? এখনও কিন্তু তোমাদের সেম কাজটাই করতে হবে। এরিয়া তো আমার, তুমি যদি এখন আমার এরিয়াতে এসে আমাকে থাপ্পড় দাও, তাহলে তো হবে না।
কারণ এখানে দেখো, প্রথমে মার্কেট এখান থেকে ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে, ওপরে গিয়েছে, তারপরে সেলাররা প্রেশার দিছে, এখানে ক্লোজ করাই দিছে, তার মানে এখানে সেলারের পাওয়ার হিউজ আছে। আর সবসময় মাথায় রাখবা, হ্যামার ক্যান্ডেলের বডির থেকে উইকটা তোমার 1 2 3 ডবল অথবা 2 ডবল বড় হয়, ওইটাকে ভ্যালিড হ্যামার বলা হয়। ওকে, বা ইনভার্টারের বিষয়টাও সেম, ঠিক আছে। তো যখন এইভাবে আসছে, তোমরা সুন্দর মতো একটা ট্রেড ডাউনের জন্য নিয়ে নিবা। ওই যে সিম্পল লজিক, আমার এরিয়ায় তুই কেন। একটা কথা মাথায় রাখবা, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, ঠিক আছে। সবসময় ট্রেন্ডের সাথে চলো, যদি লসও দেয় তাও ট্রেন্ডের সাথে চলো। যদি তোমার 7টা ট্রেড ধরো ট্রেন্ডের পক্ষে গিয়া প্রফিট হয়েছে, 3টা লস, যাক সমস্যা কি, 6টাই গেল, সমস্যা কি। তুমি বাইনারিতে এমটিজির ক্ষেত্রে ওখানে তুমি ইজিক্যাল টু প্রফিটে চলে আসবা, ঠিক আছে। আচ্ছা, এখন হ্যামার আর ইনভার্টার সিচুয়েশনটা তো গেল, ওই সেম যদি মার্কেট বাইং পজিশনে গিয়ে ধরো তোমার একটা রেড হ্যামার ক্যান্ডেল করলো, ঠিক আছে। ধরো রেড হ্যামার ক্যান্ডেল করলো, জাস্ট লাইক অফ দেম, ওয়েট, জাস্ট লাইক অফ দেম হ্যামার ক্যান্ডেল করলো, তুমি কি করবা? এরিয়া তো তোমার, এরিয়া তোমার না, ওই সুন্দর মতো এখান থেকে আপে ট্রেড নিয়ে নিবা। বা ইনভার্টেড করলো না, হ্যামার ক্যান্ডেল করছে, তুমি আপে ট্রেড নিছো, ইনভার্টেড করলো, ঠিক আছে, ইনভার্টেড হ্যামার করলো, ওই তুমি সেম, এরিয়া তো তোমার ভাই, এখানে তো পাওয়ার তুমি দেখতে পারছো যে পাওয়ার আছে। ওকে, নিয়ে নাও একটা ট্রেড, সমস্যা কি। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এবার চলো ডোজির কনসেপ্টে যাওয়া যাক। আচ্ছা, একটা মার্কেট যখন এই যে ডাউনফল আসে, ঠিক আছে, মাঝে সাঝে দেখবা তোমার ক্যান্ডেল একটা মেক হয় এইভাবে, যার উইক দুই সাইডে বড় থাকে, বডিটা একদম সমান সমান, যেখান থেকে ওপেনিং হয়েছে সেখানে। এই ক্যান্ডেলটা হলে তোমরা কি করবা? এই ক্যান্ডেলটা হলে সব থেকে বেটার হবে মার্কেটটা অ্যাভয়েড করা। আর যদি তোমরা মার্কেট অ্যাভয়েড না করতে চাও, তাহলে তোমাদের আরেকটা জিনিস শেখাই দিই, এটার হাই আর লো ব্রেক হওয়ার জন্য ওয়েট করা, ঠিক আছে। যখনই দেখবা এখান থেকে তার হাই ব্রেক হয়ে গেছে, ঠিক আছে, তখনই এই ক্যান্ডেলে সেলাররা ছিল, বাট এই ক্যান্ডেলটা হাই ব্রেক করে বায়ারদের ডেকে নিছে, তার মানে তোমরা এখান থেকে পরবর্তী ক্যান্ডেল লাভে যাও। ইজি কনসেপ্ট, ইজি। এই একটা কনসেপ্টে তোমরা নর্মালি ট্রেড করলেও প্রফিটেবল হওয়া ভাই, ঠিক আছে। আবার যদি ধরো এখানে ডাউনের দিকে ব্রেক করছে, ওকে ট্রেন্ড ডাউন, ডোজের হাই লোটাও ব্রেক করে দিছে, ইজি ডাউনে নিয়ে নাও। আর হ্যাঁ, ভালো কথা, এই সকল জিনিস কিন্তু আবার ওটিসি মার্কেটে ট্রাই করতে যাও না, ঠিক আছে। ওটিসি মার্কেটে ট্রাই করতে যাও না, আগে আগেই ধরা খেয়ে যাবা তোমরা, ঠিক আছে। কারণ ওটিসি ইজ ইকুয়াল টু ট্র্যাপ, ঠিক আছে, তোমাদের টাকা খেয়ে ব্রোকার বড় লোক হয়। ওকে, তো ওটিসি বাদ দাও, রিয়েল মার্কেটের দিকে শিফট হও। আই উইশ ডোজের কনসেপ্টটা তোমাদের বিয়ারিশটা আর বোঝানো লাগবে না। আর এই যে মারো বুঝো, এই ক্যান্ডেলেও ঝামেলা আছে, কি জানো? কারণ এই একটা ক্যান্ডেল, এমন একটা ক্যান্ডেল যেটা মার্কেটকে স্ট্রং দেখায়, এটা না তো এইটা, ঠিক আছে। আমি ভালোভাবে ড্র করি, এই যে এইটা, এটা মার্কেটকে স্ট্রংও দেখায়, আবার মার্কেটকে উইকও দেখায়। মার্কেটকে স্ট্রং দেখায় কীভাবে? এইখানে দেখবা কোনো উইক নাই, তার মানে যদি এটা গ্রিন মারুবুজু হয়, মানে বুলিশ মারুবুজু হয়, তাহলে এখানে সেলারের কোনো প্রেশার নাই। আর যদি ধরো এটা মনে করো যে কি বলে রেড মারুবুজু হয়, তাহলে মনে করবা যে এখানে তোমার বায়ার্সের কোনো প্রেশার নাই, ঠিক আছে। ধরো বায়ার্সের কোনো প্রেশার নেই, আচ্ছা ওয়েট, বায়ার্সের কোনো প্রেশার নাই, তাই এটা হয়েছে। আবার এখানে কনসেপ্ট এমনও হয় যে এখানে বায়ারের পুরা প্রেশার শেষ করে দিছে, আর বা সেলারের পুরা প্রেশার শেষ করে দিছে। সো এই ক্যান্ডেলটা একটু অ্যাভয়েড করে চলাই ভালো, কারণ এর তো মনে করো যে সব ফিফটি ফিফটি চান্স, ঠিক আছে। সো এই জিনিসগুলা যদি তোমরা অ্যাভয়েড করো, তাহলে একটু ভালো অ্যাকুরেসি হইতে পারে, কারণ এর চান্সই ভাই ফিফটি ফিফটি, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, তোমরা এখানে ট্রেড নিতে পারো কেমনে? যদি এটার পরে আর একটা স্ট্রং ক্যান্ডেল চলে আসে, দেন তোমার ট্রেড নাও, হয়ে যাবে। আপসাইড ডাউনসাইড ভাই, তোমার ইতে তো এত কিছু লাগে না, আমি যেটা মনে করি, ঠিক আছে, বাইনারিতে এত কিছু লাগে না। আর আমাদের লাস্ট রইল কি? স্ট্রং গ্রিন বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে না, এই যে এইটা। আচ্ছা, এই যে এইটা, যেটা দুই সাইড উইক, ভাই এই ক্যান্ডেলটা যদি তোমার আপ ট্রেন্ডি মার্কেটে হয়, ঠিক আছে, এই ক্যান্ডেলটা যদি তোমার আপ ট্রেন্ডি মার্কেটে হয়, তাহলে তো এমনিই বুঝবো যে মার্কেট স্ট্রং। ধরো সাপোজ লাইক মার্কেট এখান থেকে এমনে যাচ্ছে, আপে যাচ্ছে, ওকে, আপে যাচ্ছে, এই মুহূর্তে আইসা, এই যে এই মুহূর্তে আইসা ধরো তোমার এইখানে মার্কেট ক্যান্ডেল করলো, এরকম স্ট্রং ক্যান্ডেল করলো, একটা, দুইটা, তাহলে বুঝে নিবা হ্যাঁ মার্কেটের ট্রেন্ড স্ট্রং আছে, ঠিক আছে। তাইলে তোমরা বুলিশের মানে আপের জন্য যাইতে পারো। হ্যাঁ, আজকে যেগুলো শেখাচ্ছি এইগুলো নিয়ে তোমরা ট্রেড করতে যাও না, ধরা খেয়ে যাবো, ঠিক আছে। আপাতত এতটুকু নলেজ মাথায় রাখো।
আবার সেম লাইক অফ দেম, ঠিক আছে? ধরো তোমার কাছে তোমার এটা হচ্ছে কি ডাউন ট্রেন্ড, ডাউন সিচুয়েশন, আচ্ছা ধরো এটা সিচুয়েশন ডাউন, ওকে, এটা সিচুয়েশন ডাউন। সো এটা সিচুয়েশন যদি ডাউন হয়, এইখানে এসে যদি তোমার এই যে মার্কেটে এইভাবে রেড স্ট্রং রেড ক্যানেল তৈরি করছে, মেক করছে, তাহলে বুঝবো যে হ্যাঁ মার্কেট এখনো সেলারদের পক্ষে বা সেলারদের হাতে আছে। তার মানে ডাউনে ট্রেড করাই আমাদের জন্য শ্রেয়, ঠিক আছে? সো আই উইশ তোমরা আমার ক্যান্ডেল সাইকোলজির টপিকগুলো বুঝছো। আর হ্যাঁ, বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে এত কিছু লাগে না ভাই, কারণ আমি একজন ট্রেডার, আমি নিজেও জানি তোমাদের ভুলভাল কোনো কিছু শিখে আমার কোনো লাভ নেই, বা আমার ভিডিও লং করেও কোনো লাভ নেই, ঠিক আছে? আমি জাস্ট ভিডিওগুলো বানাচ্ছি আমার গ্রুপ মেম্বার যারা শিখতে চাচ্ছে তাদের রিকোয়ারমেন্টের জন্য। তাছাড়া আমার কোনো ইন্টেনশন ছিল না যে আমি ভিডিও করে ইউটিউবে আপলোড দিব বা এই করবো সেই করবো, ঠিক আছে? সো যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে দিও। আর যারা এখনও লাইক করো নাই, লাইক করে দিও। ইনশাল্লাহ সামনে ভালো কিছু পাবা। আর ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি এই ভিডিওতে ভালো একটা রিচ পাই, নেক্সট ভিডিও অতি দ্রুত আসছে। আর আমাদের নেক্সট ভিডিওটা একটু বেশি ইম্পর্ট্যান্ট হবে, ঠিক আছে? তাহলে তোমরা নিজে থেকেই মার্কেটে ট্রেডের জন্য এক্সপার্ট হয়ে যাও। সো আল্লাহ হাফেজ।